প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধের মাঝেও গাজার কর্মকর্তা কর্মচারীদের বেতন দিয়ে যাচ্ছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি এই কার্যক্রম চালাচ্ছে অতি গোপনে। ইসরায়েল ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস করে দেয় হাতে হাতে পরিশোধ করা হচ্ছে বেতন। তবে পুরোটা নয়, অর্থের যোগান কমে যাওয়ায় সামান্য বেতন তুলে দিচ্ছে কর্মীদের হাতে। এতে চরম সংকটে পড়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। বিবিসির খবরে বলা হয়, হামাস নিয়ন্ত্রিত গাজার প্রশাসনে বেসামরিক কর্মচারীর সংখ্যা প্রায় ৩০,০০০। ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় $৭ মিলিয়ন বা ৮৫ কোটি টাকা বেতন পরিশোধ করেছে হামাস নিয়ন্ত্রিত সরকার। টাকা কোত্থেকে এসেছে সেই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। এতে বলা হয়, যুদ্ধের আগেই মজুত করে রাখা হয়েছিল $৭০০ মিলিয়ন বা ৮,৫০০ কোটি টাকা। সেখান থেকেই টাকা আসলেও ইসরায়েলি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কর্মকর্তা কর্মচারীদের হাতে তা পৌঁছানো অনেকটা অসম্ভব। কিন্তু তাতেও থেমে নেই তারা। বিষয়টি জানতে বিবিসির কথা হয় গাজার সরকারি এক কর্মকর্তার সাথে। নাম গোপন রাখার শর্তে তিনি জানিয়েছেন, অনেক কায়দা করে এই বেতন পৌঁছানো হচ্ছে। ইসরায়েলি বাহিনীর নজরদারি এড়াতে প্রথমে ফোনে একটি গোপন মেসেজ পাঠানো হয়। সেখানে থাকে নির্দিষ্ট সময় ও স্থানে যাওয়ার নির্দেশ। সেখানে উপস্থিত হয়ে টাকা নিয়ে অতি দ্রুত স্থান ত্যাগ করতে হয় তাদের। ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস করে ফেলায় সরকারি টাকা রাখারও সুনির্দিষ্ট জায়গা নেই। ফলে যেসব নোট পাচ্ছেন কর্মীরা, তার বেশিরভাগই থাকছে ছেঁড়া ফাটা। সেগুলো বাজারের বিক্রেতারা নিতে চান না। এদিকে যুদ্ধের আগে প্রতি মাসে বেতন পেলেও এখন তা মিলছে না। নাম প্রকাশ না করার শর্তে গাজার এক কর্মকর্তা জানিয়েছেন, ৩ মাসে যে পরিমাণ বেতন পান তা আগের বেতনের ২০%-এরও কম। এ অবস্থায় জীবন ধারণই কঠিন হয়ে পড়েছে তাদের। এ অবস্থায় কবে মুক্ত বাতাস মিলবে সে অপেক্ষায় আছেন রক্তস্নাত গাজাবাসী। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।